সমস্ত রকম পরিসংখ্যান, সমস্ত রকম তর্ক বিতর্ক এবং সমস্ত রকম সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে ৬১ রানে পাকিস্তানকে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছে গেল ভারত। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল, যে ম্যাচের দিকে নজর রেখেছিল ক্রিকেট প্রেমীরা। প্রথমে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে প্রবল টালবাহানা ছিল, অবশেষে সেই ম্যাচ মাঠে খেলা হলো। কিন্তু ভারত যেভাবে একাধিপত্য দেখালো, তাতে আর ভারত পাকিস্তান ম্যাচকে মহারণ বলা হবে কিনা তা নিয়ে অবশ্যই ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু আজকে ভারতের এই জয় বিশ্বকাপের যে পরম্পরা রয়েছে, যেখানে ৯টা ম্যাচে এখনো পর্যন্ত ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে, সেখানে কিন্তু ৮-১ ব্যবধানে এগিয়ে ভারত, অর্থাৎ ৯টি ম্যাচের মধ্যে ৮টিতেই জিতেছে ভারত। ফলে বলা যেতে পারে অলরাউন্ড পারফরমেন্স। আর আজকের এই অলরাউন্ড পারফরমেন্স, এই বড় জয়ের নেপথ্যের কারণ কি? যদি আজকের ম্যাচ জয়ের ৫টা কারণ বিশ্লেষণ করা হয়, তাহলে সবার প্রথম কারণ হিসেবে যেটা উঠে আসবে সেটা হলো ঈশান কিষানের নাম। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় পাকিস্তান, এবং সেই সময় পিচ একেবারেই ব্যাটিং সহায়ক ছিল না। প্রচণ্ড পরিমাণে স্পিন হচ্ছিল, যেখানে পাকিস্তানের হাতে রয়েছে একাধিক ভালো ভালো স্পিনার, এবং বাউন্স ছিল উইকেটে। সেই সঙ্গে বল কিন্তু খুব সহজে ব্যাটে আসছিল না। এমন একটা কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত ইনিংস খেললেন ঈশান কিষান, এবং যার ফলে কিন্তু ম্যাচের সেরার পুরস্কারটা ছিনিয়ে নিলেন তিনি। আর ঈশান কিষানের ব্যাটে ভর করেই ভারত কিন্তু ২০ ওভারে ১৭৫ রানের ইনিংস গড়ল, যে রান তাড়া করতে গিয়ে রীতিমতো হিমশিম খেলেন পাকিস্তানি ব্যাটাররা। প্রথম পয়েন্ট যদি ঈশান কিষান হয়, তাহলে দ্বিতীয় পয়েন্ট অবশ্যই সূর্যকুমার যাদব। কেন সূর্যকুমার যাদবের নাম বলছি? ক্যাপ্টেনশিপ কিন্তু আজকের ম্যাচে অবশ্যই পার্থক্য গড়ে দিয়েছে। ভারত এবং পাকিস্তান দুটো দলই কিন্তু ২২ গজে লড়াই করেছে, কিন্তু ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তিনি তার দলের ব্যাটার এবং বোলারদের যেভাবে ব্যবহার করেছেন, তাতে কিন্তু সর্বত্রই বিপদে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। সেটা ব্যাটিং লাইন আপ সাজানো হোক বা ঠিক সময় ঠিক বোলারকে ব্যবহার করা হোক। যে সময় তিনি হার্দিক পান্ডিয়াকে আনলেন, সঙ্গে সঙ্গে উইকেট পেলেন একেবারে বোলিং ইনিংসের শুরুতে, এবং জাসপ্রীত বুমরা রান দিলেন ঠিকই, কিন্তু সেই সময় গুরুত্বপূর্ণ উইকেট নিলেন। পরবর্তী ক্ষেত্রেও যদি দেখা যায়, অক্ষর প্যাটেল হোক, কুলদীপ যাদব হোক, এমনকি তিলক বর্মার মতো বোলারকে, যিনি রেগুলার বোলার নন, তাকেও কিন্তু ব্যবহার করা হলো, তিনিও কিন্তু উইকেট পেলেন। উল্টো দিকে যদি আমরা দেখি, পাকিস্তানের ইনিংসে কিন্তু অধিনায়কত্বের ভুল ত্রুটি থেকে গেছে। ঠিক সময় ঠিক ব্যাটারকে, ঠিক সময় ঠিক বোলারকে ব্যবহার করার সুযোগ ছিল। উসমান তারিকের মতো বোলার রয়েছেন, সেই উসমান তারিকের মতো বোলারকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করা গেল না। যাকে নিয়ে সব থেকে বেশি ত্রাসের সঞ্চার হয়েছিল, সেই তারিক মাত্র একটা উইকেট নিয়ে বল করা শেষ করলেন। ৪ ওভার বল করলেন, ২৪ রান দিলেন, একটি উইকেট। অর্থাৎ এই তারিককেই কিন্তু সহজে খেলে দিল ভারতীয় দল। ফলে বলা যেতে পারে, যে স্পিনিং উইকেটটা পাকিস্তান পেয়েছিল, সেটাকে কিন্তু একেবারেই তারা ইউটিলাইজ করতে পারেননি। ৩ নম্বর পয়েন্ট যদি আসে, তাহলে অবশ্যই কোয়ালিটি ক্রিকেটার। ভারতীয় দলে যে কোয়ালিটি ক্রিকেটার রয়েছে, সেটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল। যেখানে এত বড় একটা গ্রাউন্ড, বড় শট নেওয়ার দরকার, ওভার বাউন্ডারি প্রয়োজন, সেখানে অধিকাংশ ব্যাটার বড় শট নিতে গিয়ে গগনচুম্বী শট মারলেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ফিল্ডারের হাতে ধরা পড়লেন। শুধু তাই নয়, স্ট্রাইক রোটেট করার মতনও ফিল্ডার নেই। ১৭৬ রান তাড়া করতে গিয়ে হিমশিম খেলেন পাকিস্তানি ব্যাটাররা। ভারতীয় ব্যাটাররা উল্টো দিকে কিন্তু বড় বড় ৬ মারলেন, ঠিক সময়ে স্ট্রাইক রোটেট করলেন, ঠিক সময়ে বাউন্ডারি বের করলেন, এবং একটা ভদ্রস্থ স্কোর, একটা লড়াই করার মতো স্কোর তৈরি করলেন ভারতীয় দল। চতুর্থ পয়েন্ট যদি বলা হয়, তাহলে সেটা কিন্তু অবশ্যই ভারতীয় দলের স্পিনাররা। গতকালও যখন আলোচনা করছিলাম ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে, তখন একই কথা বলেছিলাম যে ভারতীয় দলে কিন্তু এমন কিছু বোলাররা রয়েছেন যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তো সেখানে আজকে বরুণ চক্রবর্তী অনেক পরে বল করতে এসছেন, পরে উইকেট পেয়েছেন। তার আগে অক্ষর প্যাটেল কিন্তু একা ম্যাচের রাশ হাতে নিয়েছেন। হার্দিক পান্ডিয়ার মতো বোলার, শুধু স্পিন বোলার বললে হয়তো ভুল হবে, পেস বোলাররাও কিন্তু সেই একইভাবে ম্যাচের রং বদলে দিয়েছেন। আর ৫ নম্বর পয়েন্ট, এটা অবশ্যই সকলের জানা, মেন্টাল রিল্যাক্সেশন। ভারতীয় দল কিন্তু অনেকটাই তারা আধিপত্য রেখেছিল তাদের মেন্টাল প্রেশারের দিক দিয়ে। কারণ
ভারত এই ম্যাচের আগে বিশ্বকাপের পরিসংখ্যানে পাকিস্তানের থেকে 7-1 ব্যবধানে এগিয়েছিল। ফলে তাদের কাছে এই পরিসংখ্যানটা ছিল যে তারা বিশ্বকাপের সাম্প্রতিক ইতিহাসে পাকিস্তানের কাছে হারেনি, এবং তার ফলে পাকিস্তানকে কিন্তু অবশ্যই চাপে রাখতে পেরেছিল, এবং সেই কারণেই কিন্তু বলা যেতে পারে যে আজকের ম্যাচটাও একেবারে সহজে বের করে নিয়েছে ভারত, এবং যার ফলে সুপার 8-এ পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানকে কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করতে হবে ভারতের কাছে পরের ম্যাচটা বলাই যায় যে নিয়ম রক্ষার। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ যে হাই ভোল্টেজ লড়াই আমরা দেখার অপেক্ষায় থাকি, সেই হাই ভোল্টেজ লড়াই দেখা গেল না, কিন্তু একাধিপত্য দেখিয়ে আরও একটা ভারত পাক মহারণ জিতে নিল মেন ইন ব্লুজরা। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।